যুক্তরাজ্যের একজন শিক্ষক, তিনি বাংলাদেশে গবেষণা করছেন, নটিংহ্যাম ইউনিভার্সিটি সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষক। তিনি গবেষণা শেষে একটি মন্তব্য আজকে করেছেন, সেটি ধরে একটু আপনার কাছে জানতে চাই। তিনি বলেছেন, দুর্নীতি, দুর্বল দলীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আর নারীর সীমিত প্রতিনিধিত্ব বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা বিশ্লেষণ করে তিনি তিনটা সমস্যা খুঁজে পেয়েছেন। এর সমাধান হিসেবে তিনি বলছেন, দুর্নীতি লাগাম টানতে রাজনৈতিক দলগুলোকে রাষ্ট্রীয়ভাবে তহবিল যোগানোর প্রস্তাব দিয়েছেন। আমার প্রশ্ন আপনার কাছে, রাজনৈতিক দলগুলোকে তহবিল দেয়া হলেই কি দুর্নীতি কমবে? না, এখানে আমি জানি না যে তিনি কোন আসপেক্টে বলেছেন, কিন্তু এখানে যে ব্যাপারটা খুব কাজ করে, দেখেন আপনি আপনার পেশা কি, এই যে এত এত কর্মী, রাইট? আপনি ইভেন আনফর্চুনেটলি আমি ইদানিং একদম খুব সদ্য পুষ্পটিত যে দল এনসিপি জামাতের সাথে জোটভুক্ত, আপনার পেশাটা কি? আপনি যখন লেখেন, রাজনীতিকে কখনো পেশা হতে পারে? আপনি লিখছেন পেশা মানে কি? আপনি যেটি করে জীবিকা নির্বাহ করেন। এখন আমাকে এই সিম্পল প্রশ্নের উত্তরটা দেন যে আপনি বলছেন আমি পলিটিক্স করি, তাহলে অটোমেটিক্যালি এই কথাটা যখন আপনি বলেন, তার মানে আপনি ঠিক ওই সময় প্রমাণ করে দেন আপনি এখানে দুর্বৃত্তায়নের অংশ হয়ে উঠছেন। এটা কিন্তু যে কেউ, এটা কিন্তু এমন, এবং দুঃখজনক, ইভেন আমি এখন তো জামাতের কর্মীদেরকেও দেখি যে তারা বলছেন আমি রাজনীতি করি, বাট এটা তো আপনার পেশা না। আপনি বলবেন হয় আপনি একটা ব্যবসা করেন, নাহলে গল্পটা এরকম হবে। শুধু এতটুকু না, আপনি দেখবেন আমাদের মামলা, কোর্টের মামলা, আচ্ছা আপনি শুনেন নাই, আমাকে বলেন কোন মামলা কি করে পলিটিক্যাল মামলা হয়? মামলা তো মামলা, এবং সেটা আপনি কোর্টের মধ্যে বলে বসছে, লোকজন বলছে যে এটা পলিটিক্যাল মামলা। আপনি যেই মুহূর্তে একটা মামলাকে পলিটিক্যাল মামলা বলেন, সেই মুহূর্তে তো আপনি বুঝিয়ে দেন যে এটা তো আর কোনো ইসের দরকার নাই, এটা তো শেষ, ডান। তাহলে এই যে তহবিলের গল্পটা, আমার 24 আওয়ার্স, ধরেন আমি একটা মানে বিএনপির একজন নাম করা নেতার কথা বলি, ধরেন রিজভী সাহেব, উনি 24 ঘন্টার একজন নেতা, তাই না? বা নজরুল ইসলাম খান, অনেক বর্ষীয়ান নেতা, তাই তো? কিন্তু উনার প্রফেশনটা তো নেতা হতে পারে না, প্রফেশনটা তো হতে হবে কোনো না একটা প্রফেশন, মানে এটা আমি একটা কথা বোঝানোর জন্য বললাম। আবার দেখেন আমি জামাত ইসলামের লোকজনকেও দেখি, তারা তাদের তহবিলের ক্ষেত্রে আপনি অনেকবার শুনবেন না, তারা বলে যে চাঁদা তুলছে, চাঁদা বা তাদের একটা একাংশ অংশটা এখানে যায়, নাম আছে তাদের, ওই যে কি বলেন সেটাকে আমি সেটা জানি না, তারা বলেন হ্যাঁ হ্যাঁ ইয়ানত, আচ্ছা আমি শিখলাম, ধন্যবাদ, এটা হচ্ছে ইয়ানত। কিন্তু আমি যেটা জানি যে ওনাদের ইনকামের কিছু অংশ নাকি তারা এটা নেন, হ্যাঁ, সেটা নিয়ে কিন্তু নানা ধরনের বক্তব্য তৈরি হয়েছে যে ওইটা, তাহলে তার মানে তারা কিন্তু একটা তহবিলের মতো করে যাচ্ছেন। আমি যদি খুব একটা পজিটিভ ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দেখতে চাই, এবার আমি যদি একটু ক্রিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে চাই, এটা আমার যাওয়া লাগবে না, সম্ভবত এই অনুষ্ঠানে বা কোনো একটি অনুষ্ঠানে সংসদে দাঁড়িয়ে জামাত ইসলামের প্রধান তিনি বলেছিলেন যে যত মানে জুলাইয়ে আহত পরিবার আছে তাদের প্রত্যেককে নাকি প্রত্যেকের বাড়ি বাড়ি 2 লক্ষ টাকা করে গেছে। আপনার নাকি কেন, এটা তো দিয়েছে, না না না, ভিডিও আসছে, কোনো অসুবিধা নাই তো। আমি বলেছি 2 লক্ষ টাকা করে যদি 1200 জনকে দেয়, এবার আসেন একটু ম্যাথ করি আমরা, 2 লক্ষ টাকা করে যদি 1200 জন, আপনি দেখছেন কি পরিমাণ, কোটি কোটি টাকা। আমি তো বলি তার মানে তারা অত্যন্ত বিত্তশালী একটি দল যার তহবিল এত বেশি। এবং অন টপ অফ দ্যাট কিন্তু সংসদের মধ্যে আমি কিন্তু রেফার করছি একদমই যেটা আপনারা সবাই জানেন সেরকম বক্তব্য, সেখানে কিন্তু জামাতের যে রাজনৈতিক দলের যে হিসাব নির্বাচন কমিশনে দেয়া ছিল না, সেখানে কিন্তু এত বিত্তশালী দল হিসাবে জামাতকে পরিচয় করিয়ে দেওয়া হয় না। তাহলে এই টাকাটা আসলে কোথা থেকে আসলো? আপনি আমার প্রশ্নটা করে দিয়েছেন, আমি এখানে আসতাম আর কি, উনি আমাকে সহযোগিতা করলেন। তো এটা একটা প্রশ্ন তৈরি হচ্ছে না? তার মানে আমি তো এখানে ওই যে গন্ধ পাচ্ছি, আমি কি বুঝাতে পারছি? এই যে দলের তহবিল না থাকা, রাজনৈতিক নেতা 24 আওয়ার্স আপনি যাকে দিয়ে কাজ করান, সেই কাজ করানোর অর্থ কোত্থেকে আসে? আপনি কি এরকম রিপোর্ট দেখেননি যে শুধুমাত্র এই যে আমাদের মতো মানুষদেরকে, যারা কিনা হয়তো বা পছন্দসই কথা বলি না, তাদের জন্য 1 টাকা দিয়ে মানে 100 গালি কেনা যায়? আপনি তো এরকম রিপোর্টও দেখেছেন। তাহলে এবার বলেন ওই যে গালি যে দিচ্ছে, ওই টাকার ইনভেস্ট যিনি করছেন তিনি তো আমার জানা মতে যাদের নাম আছে তারা তো এরকম করে কোনো পেশার সাথে যুক্ত না, পয়সাটা আসে কোত্থেকে? তার মানে আসলে কি দাঁড়ালো, যে তারা তহবিল পেলে দুর্নীতি কমবে, নাকি যে তাহলে তহবিল পেলে দুর্নীতি কমবে না? তহবিল পেলে অ্যাটলিস্ট আপনি যে তহবিল নিয়ে প্রশ্ন করতে পারেন, আর তহবিলকে কিভাবে ব্যবহার করতেছেন ওটা দুর্নীতির নতুন মোড়ক তৈরি করবে।